পুনম নেই আমাদের গাছের পেঁপে ভাতের পুনম নেই আমাদের গাছের পেঁপে ভাতের সিদ্ধ দিয়ে খাস। এখনই পারলাম। তাই নাকি? হুম, সেই ভালো পেঁপে হচ্ছে তো তোমাদের কাছে, সেই বড় বড় পেঁপে। অনেক আছে, আরো লাগলে আরো নিয়ে আসিস। আজকে এটা খাই, তাহলে পরের দিন আবার নিয়ে আসবো। ভাত সিদ্ধ খাবো, হ্যাঁ, পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত। সিদ্ধ আলু। চলো তাহলে আজকে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাবো, খুব ভালো লাগে কিন্তু সকাল সকাল ঠান্ডার দিনে। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে বানানো যাক। আমাদের বাঙালিদের কমফর্ট ফুডগুলোর মধ্যে এই সিদ্ধ ভাতও কিন্তু খুব জনপ্রিয় এবং খুব সুস্বাদু একটা খাবার। আর বিশেষ করে ঠান্ডার দিনে সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে, আর এটা বানানো খুবই সহজ। চলো তাহলে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। আর সিদ্ধ ভাতে দু একটা সবজি না দিলে কিন্তু শুধু সিদ্ধ ভাতটা খেতে ভালো লাগে না। তো দেখো, আমি এখানে আমার পছন্দের মতো সবজিগুলো নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো সবজিগুলো নিয়ে নিও। তো তোমরা তো দেখলেই, প্রথমে আমি পেঁপেটাকে ছুলে পরিষ্কার করে টুকরো করে কেটে নিলাম। এরপর গাজর আর আলুটাকেও সেম একইভাবে ছুলে টুকরো করে কেটে নেব। আর আমাদের বাড়িতে যেহেতু লাউ গাছ আছে, তো লাউ গাছ থেকেও আমি কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নিচ্ছি ভাতে সিদ্ধ দেওয়ার জন্য। আমার লাউ পাতা ভাতে সিদ্ধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর লাউ পাতা দিলে সিদ্ধ ভাতের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, লাউ পাতাগুলো আমি খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো পোকামাকড় না থাকে। আর এদিকে বাকি সবজিগুলোকেও আমি কেটে ধুয়ে নিয়েছি, আলু, গাজর, পেঁপে, লাউ পাতা, কাঁচা লঙ্কা, আর অন্যদিকে গোবিন্দভোগ চালটাকেও ধুয়ে নিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে এবার ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। তো দেখো, প্রথমেই আমি হাঁড়িতে চালটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তারপর আগের থেকে কেটে রাখা সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। ওদিকে যতক্ষণ ভাত হচ্ছে, চলো ততক্ষণে কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিই। কারণ পাঁপড় আর বেগুন ছাড়া যেমন খিচুড়ি খাওয়া ইনকমপ্লিট, সেরকমই কিন্তু ডিম ছাড়া সিদ্ধ ভাত খাওয়া কিন্তু ইনকমপ্লিট। এদিকে আমার ভাতও উতলে গেছে, আর লাউ পাতাগুলো আমি এখন ভাতে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো বাস মাত্র আধা ঘন্টায় আমি এত সুন্দর সুস্বাদু আর তার সাথে পুষ্টিকর সিদ্ধ ভাত বানিয়ে ফেললাম। এবার গরম গরম পরিবেশন করো, সাথে দুটো ডিম সিদ্ধ নিয়ে নাও, আর উপর দিয়ে 2 চামচ ঘি ছড়িয়ে খাওয়া শুরু করো। এই সিদ্ধ ভাত আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিল। আমরা যখন স্কুলে যেতাম, আর স্কুল যাওয়ার আগে মা আমাদেরকে সিদ্ধ ভাত করে খাইয়ে দিত, তখন এই সিদ্ধ ভাত কী যে ভালো লাগতো। নিশ্চয়ই তোমাদেরও এই কথাটা মনে পড়ছে না? দেখেই এত লোভনীয় লাগছে, আমার মনে হয় না আমার আলাদা করে তোমাদেরকে কিছু বলা দরকার। তো শীত যাওয়ার আগে আগে যারা এখনও বানিয়ে খাওনি, তারা তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে নাও। আর তোমরা কে কে এরকম সিদ্ধ ভাত খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও। আজ তাহলে আসি, আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।